বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো। রাসূল তো দাওয়াতে গিয়েছেন একটা উদ্দেশ্য করে, যে উকবা ইবনে আবি মুয়াইদ দাওয়াত দিল, সেখানে যে আমি কোরআনের দাওয়াত দিব, কালিমার দাওয়াত আমি তাকে দিব। রাসূল সবাই যখন খাবার টেবিলে বসে গেছে, রাসূল বললেন, উকবা ইবনে আবি মুয়াইদ, শোনো, কতক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না, যতক্ষণ না তুমি কালিমা পড়বে। উকবা ইবনে আবি একটা এর মধ্যে পড়ে গেলেন, চিন্তা করলেন সবাই খানা খাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাবে না, এটা আমার জন্য একটা খারাপ। এই জন্য সে সবার সামনে কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে উকবা ইবনে আবি মুয়াইদ মুসলমান হয়ে গেল। এই খবর চলে গেল তার যে খারাপ বন্ধু ছিল, দুষ্ট বন্ধু, সেটা আবু জাহালের কাছে। আবু জাহাল দৌড়ে চলে আসলো, আসার পর বলল, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। যতক্ষণ না মুহাম্মাদের কালিমা পরিহার করবে, ততক্ষণ আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তোমার সাথে যে আমার ব্যবসায়িক সম্পর্ক, তোমার সাথে যে একটা হৃদ্যতা ভালোবাসার সম্পর্ক, তোমার সাথে যে বন্ধুত্বের সম্পর্ক, আমি কাট করে দিলাম। মুহাম্মাদের কাছে কালিমাটা ফিরিয়ে দিয়ে আসো, আর মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের মুখের মধ্যে থুথু মারো। এই কথা করা উকবা ইবনে আবি মুয়াইদ চলে গেল নবীর কাছে, বলল, ও মুহাম্মদ, তোমার কালিমাটা ফিরিয়ে দিলাম, আর নবীর মুখের মধ্যে থুথা মারলো। এই উকবা ইবনে আবি মুয়াইদ কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, হ্যাঁ, আবু জাহালের সাথে যদি বন্ধুত্ব না করে, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আজকে কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়া লাগতো না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ব্যাপারে বিচার দিবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন, আমার আল্লাহ, এই যে রোমানিতে কোরআনের দাওয়াত নিয়ে এসেছিলেন মুফতি সুলাইমান কাসেমি, কিন্তু এই এলাকার মানুষ ইসলাম জানে না, ইসলাম বোঝে না, তারপরেও তারা ডাকে সাড়া দেয় নাই। ও আল্লাহ, আমি মানুষের সামনে আমার দাঁত ভেঙে, আমার শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে যে ইসলাম আমি রেখে এসেছিলাম, যে কোরআনটা তাদের সামনে রেখে এসেছিলাম, এই কোরআন তারা মানেনি। এই কোরআনটাকে সম্পূর্ণরূপে পিছনে ফেলে দিয়েছে, কোরআনকে মানে নাই। আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিলাম, আর রাসূল যদি বিচার দেন, ওই বিচার অবশ্যই আমার আল্লাহ তাআলা গ্রহণ করবেন, ঠিক না? সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না। এই জন্য কি কোরআনে কারীমের সম্পর্কে মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ কে হামিলে কুরআন হো কর, अब तुम जलीलो खार हुए तारिके कुरआन हो कर। ও মুসলমান, আজ থেকে 1400 বছর পূর্বে এই কোরআনকে তোমাদের ব্যক্তি, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার কারণে পৃথিবীর মধ্যে তোমরা রাজত্ব করেছো, শাসন করেছো, তোমরা সারা দুনিয়ার মধ্যে কোরআনের শাসন চলতো। কিন্তু কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে বিভিন্ন জায়গা, আজকে ফিলিস্তিনে তোমরা মার খাও, আজকে গুজরাটে তোমরা মার খাও, আজকে দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানরা তোমাদেরকে পিটায়। আজকে তোমরা এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছো, কেউ হয়তো আমেরিকার কাছে ধর্ণা দাও, কেউ হয়তো আমেরিকার কাছে, কেউ হয়তো ইন্ডিয়ার কাছে, কেউ এরকম রাশিয়ার কাছে তোমরা ধর্ণা দাও। আমরা যদি আমেরিকার পিছনে না দৌড়ায়া, আমরা যদি লন্ডনের পিছনে না দৌড়ায়া, আমরা যদি জার্মানির পিছনে না দৌড়ায়া, আমরা যদি ভারতের পিছনে না দৌড়ায়া, রাশিয়ার পিছনে না দৌড়ায়া, আমরা যদি মদিনাওয়ালা রেখে যাওয়া কোরআনটা আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে এই দেশের মধ্যে এই দেশটা দুর্নীতিতে আক্রান্ত হতো না,
এই দেশটা সমাজটার মধ্যে চাঁদাবাজি হতো না, এই সমাজটা শান্তির সমাজে পরিণত হতো, ঠিক কিনা বলে? এই জন্য আজকে সমাজকে পরিবর্তন করতে পারে একটি কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। এই কোরআন আমাদের দরকার আছে কিনা বলে? আল্লাহ নবী বলেছেন, মান কোরআন কোরআন ওয়াস্তাগফারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেছেন যে কোরআন পড়লো, কোরআনের হিফজ করলো, কোরআনের হাফেজ হলো, কোরআনের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন হালাল মানলো, কোরআনের মধ্যে আল্লাহ যা হারাম করেছেন হারামকে মানলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু জান্নাতে নেবেন না, তাকে এমন এক পরমান আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা হাফিজ কোরআনকে বলবেন, তোমার পরিবারের মধ্য থেকে যারা জাহান্নামী হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনকে বলবেন, জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল। ও কোরআনের হাফেজ, তুমি পড়তে থাকো আর করতে থাকো আর তেলাওয়াত সুন্দরভাবে করতে থাকো, আর তুমি পড়তে থাকো আর উঠতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে এই জায়গা ওই জায়গা পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে তোমার মর্যাদা হবে। এই জন্য একজন হাফেজ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 তালার বিশিষ্ট জান্নাতের মালিক বানাবেন। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীম যদি পড়ে, কোরআন ভালো করে পড়তে পারে না, তারপরে তেলাওয়াত করে, কোরআনের ভালো করে হরফের মধ্যে হাত দিয়ে দিয়ে এরকম শুধু টানাটানি করে, এরও ফজিলত আছে। রহমতপুর গ্রামে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। ওই জামানার বিখ্যাত এক বুজুর্গ ছিলেন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি। তারপরে ইলহাম হলো, যাও যাও রহমতপুর গ্রামে যাও, ওই গ্রামের মধ্যে আমার এক ওলি মারা গেছে, আমার এক প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো। জামানার কুতুব ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন রহমতপুর গ্রামে, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের গ্রামের মধ্যে কোন আল্লাহর ওলি মারা গেছে কিনা? বলো, না না, আমাদের গ্রামে কোনো আল্লাহর ওলি মারা গেছে এমন কোনো কথা আমাদের জানা নাই। তবে আমাদের গ্রামের উপকণ্ঠে এক আল্লাহর বান্দা কাঠুরিয়া মারা গেছে। ওই কাঠুরিয়া আজ ফজরের আগে তার ইন্তেকাল হয়ে গেছে, ওই লোকটা মারা গেছে, খবরটা আমরা জানি। ইমাম গাযালী রাহমাতুল্লাহ চলে গেলেন ওই গ্রামের উপকণ্ঠে। যাওয়ার পর ওই লোকটা এরকম কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইমাম গাযালী তার চেহারা থেকে কাপড়টা উঠানোর পর তার চেহারার দিকে তাকাইলেন, দেখলেন এক নূরওয়ালা চেহারা, এক জান্নাতি মানুষের চেহারা। বুঝতে পারলেন এই লোকটা কাঠুরিয়া হতে পারে, কিন্তু আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি নয়। জরুরি আলেম যদি থাকে আর নামাজ কালাম যদি ঠিক মতো পড়ে, আলেম আমাদের সোহবত আহলুল্লাহদের সোহবত যদি থাকে, ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হতে পারে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনছে আর যারা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহান। ইমাম গাযালী তার গোসলের ব্যবস্থা করলেন, জানাজা পড়াইলেন, জানাজা পড়ায় কবরের মধ্যে তার লাশটা রাখলেন। রাখার পর তার বাড়িতে আসলেন, আসার পর তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও ও মা, তোমার স্বামী এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলির কাতারে তার নামটা লিখিয়ে দিয়েছে? বলল, না না, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার স্বামীকে রেখেছি। নিয়মিত ফজর নামাজ আদায় করতেন। আদায় করার পর এই যে কোরআন আল্লাহর কালাম প্রতিদিন ফজরের নামাজের পর ভালো পড়তে পারত না, কিন্তু কোরআনের উপর এরকম হাত লাগাইতো আর এরকম বলতো, হাযা কালামি রব্বি, হাযা কালামি রব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার সৃষ্টিকর্তার কালাম, এটা আমার প্রভুর কালাম।
আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনের মহব্বত এমন অবস্থায় তাকে নিয়ে গেছে যে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলিদের কাতারে তার নামটা লিখায়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া ने ला तुम्हारी औलाद दुनिया पे जाओ, औलिया ने ला तुम्हारी दुनिया के दौलत पे जाओ, पड़े उसके पैर पर दुनिया के सब के साथ। আল্লাহর ওলিরা যখন দুনিয়াকে অন্তর থেকে বের করে দিয়েছে, লাথি মেরে দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াটাকে তার পায়ের নিচে জমা করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দারুল দাওয়াত এই যে কওমি মাদ্রাসা, হ্যাঁ ইমদাদুল মাদ্রাসা, এটা দারুল দাওয়াতের একটা শাখা মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ওই কাসিম নানতুবির কাছে একজন মানুষ আসছেন, বেশ কিছু হাদিয়া, অনেক বড় একটা অঙ্কের হাদিয়া নিয়ে আসছেন। বলছে হুজুর এই হাদিয়াটা আপনাকে দেওয়ার জন্য আসছি, আপনার মাদ্রাসার জন্য হাদিয়াটা নেন। কিন্তু কি মনে করে আল্লাহর ওলি হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিয়া গ্রহণ করলেন না। ওই লোকটা বেচারা কি করবে, হাদিয়াটা যখন গ্রহণ করলো না, কাসিম নানতুবির জুতার মধ্যে টাকাগুলো রেখে চলে যায়। কাসিম নানতুবি বলে দেখো দেখো এই যে দুনিয়া যা আমি গ্রহণ করতে চাই না, এই দুনিয়াটা ওই লোকটা আমার জুতার নিচে রেখে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া में हूँ दुनिया का तलबगार नहीं हूँ। একজন আল্লাহর ওলি বলেন দুনিয়া में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ। দুনিয়ার মধ্যে যায়, বাজারের পাশ দিয়ে যায়, কিন্তু আমি বাজার করার জন্য আমি খরিদ্দার নই। দুনিয়ার মধ্যে চলি, এরকম ওঠা বসা করি, কিন্তু আমি দুনিয়াদার নই। দুনিয়া অন্তর থেকে বের করে দিলে আর আল্লাহর মহব্বত যদি ঢুকায় তাহলে সেটাতে লাভ হবে, ঠিক কিনা? ভর রাহা है दिल में हुब्बो जाहो माल, बाबा समावे इसमें हुब्बे दुल জালাল। তুমি বলতেছি তুমি তো অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত এমন ভাবে ঢুকাইছো, এই অন্তরের মধ্যে কখন আল্লাহ তাআলার মহব্বত ঢুকাবে, কোরআনের মহব্বত কখন ঢুকাবে সেটাই চিন্তা করো। আমার ভাইরা, এই কোরআন এত বড় একটা দৌলত, কোরআন এত বড় একটা দামি জিনিস। আমার আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন এমন একটা দামি, এক আযীম, একটা ভারী কিতাব, এটাকে আমি পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম। আমি যদি এটা পাহাড়ের উপর রাখি, পাহাড় ভয়ে আতঙ্কে এরকম ভাবে সন্তুষ্ট হয়ে যায়, পাহাড়ের অবস্থা এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন এই আমানতকে আমি পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম, জমিনের উপর রাখতে চেয়েছিলাম, আসমান জমিন সব কিছু স্বীকার করলো, কিন্তু মানুষ নামক অবুঝ এক জাতি তারাই কোরআনকে গ্রহণ করলো। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসলে মানুষ কেমন যেন জালেমের মতো, মানুষ না বুঝে কোরআনের আমানতটা গ্রহণ করেছে। আমানত হলো মানে আল কুওয়াতুল ইরাদিয়া, অর্থাৎ তার ইচ্ছা শক্তি। এই কোরআনকে আসমান, পাহাড়, জমিন সব কিছুর উপর রাখতে চাইছে, কিন্তু কেউ গ্রহণ করতে রাজি হয় না। মানুষ নামক এই মাখলুকাত এই কোরআনকে গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের দাম ফেরেশতাদের উপর বেশি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন আবার নতুন করে সৃষ্টি করার নিয়ত করলেন, তখন ফেরেশতাদেরকে জমা করলেন। জমা করার পর বললেন, আমি নতুন করে আমার খলিফা এই পৃথিবীর রূপে প্রেরণ করতে চাই। তখন জিনদের অবস্থা দেখে তখন ফেরেশতারা বলল, ও আল্লাহ, এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই, কারণ এরা হলো ফাসাদ করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা জানো না, আমি যা জানি। সুবহানাল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিস অর্থাৎ খেলাফত রাষ্ট্র পরিচালনার জন্য, দুনিয়ার খেলাফতের জন্য যা যা দরকার ওই এলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সিনার মধ্যে দিলেন। যাওয়ার পর আল্লাহ বললেন, এই ফেরেশতারা বলো, এই দুনিয়ার এটা কেমন, এটা কেমন, এটা কেমন। বুঝলে, এটা তো আমরা এটা জানি, কিন্তু এই যে অন্য বিষয়গুলো তো আমরা জানি না। তখন আল্লাহ বললেন, এই যে আদম, তাকে আমি এমন এমন এলেম দিয়েছি, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য যা দরকার আদমের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুতরাং আদমের মর্যাদাকে আল্লাহ তাআলা কি করলেন, সমস্ত ফেরেশতাদের উপর দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ইবাদত করতে করতে, গোলামি করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে বান্দার মর্যাদা ফেরেশতাদের উপরে চলে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইবাদত এবং গোলামি করার জন্য এই কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করা দরকার আছে কিনা? আমাদের মা বোনেরা এখন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। মা বোনেরা আমরা সবাই আজকে তেলাওয়াত, ফজরের পরে তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? এক জামানায় আমরা যখন ফজর নামাজ পড়ে বের হতাম, তখন দেখতাম ঘর ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত আওয়াজ আসতো। আজকে তেলাওয়াত নাই, শান্তিও দূর হয়ে গেছে, ঠিক কিনা? আবার যদি বাংলাদেশের মানুষ এই নিয়ত করে যে আমরা ফজরের পরে সময় পাইলে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে দেব, তাহলে ঘর ঘর থেকে আবার রহমত নাযিল হতে থাকবে। আর স্বামী আর স্ত্রীর মধ্যে বিবাদ থাকবে না, মারামারি থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না। ওই ঘর থেকে তৈরি হবে আব্দুল কাদের জিলানী, ওই ঘর থেকে তৈরি হবে জুনায়েদ বাগদাদি, ওই ঘর থেকে তৈরি হবে আশরাফ আলী থানভী, ওই ঘর থেকে তৈরি হবে আল্লামা আহমদ শফী, ওই ঘর থেকে তৈরি হবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা দরকার আছে কিনা? হ্যাঁ, বক্তা পয়সা গেছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারবেন যে কি জিনিস, কি মুফতি মাসুদুল্লাহ ফারুকী আসছে, এখন শুনলে আরো ভালো লাগবে। কি আল্লাহ তাআলা এক একজনের মধ্যে এক এক ধরনের কি এরকম যোগ্যতা ইস্তেদাদ দিয়েছে। সুতরাং আমি আশপাশে যারা আছে সবাইকে আহ্বান জানাবো যে সবাই আজকে যে বিশাল বড় বড় বক্তা, হ্যাঁ, মৌলানা সুলাইমান কাসেমি সেই গোপালগঞ্জ থেকে দাওয়াত করে নিয়ে আসছেন কি নাসিরউদ্দিন যুক্তিবাদীকে, কুড়িগ্রামের মতো জায়গা, এখানে বড় বড় আলেমরা আসে না, ঠিক কিনা? কিন্তু এই এলাকায় আমি দেখতেছি যে লোকজন আসতেছে না, যেভাবে আসা দরকার, ঠিক কিনা? এই জন্য আমি